কি শান্ত হয়ে বসে আছে তাই না? এই সারাদিন যদি এমন থাকতো, কিন্তু থাকবে না। এই যে দেখেন নাচানাচি শুরু হয়ে গেছে, আর এই নাচানাচির কারণ হচ্ছে আনাবিয়ার একটা উপহার এসেছে। কয়েকদিন পরেই তো আনাবিয়ার জন্মদিন। সেই উপলক্ষে আনাবিয়ার একটা আন্টি এই উপহারটা আনাবিয়াকে পাঠিয়েছে, আর সেটা দেখেই বুড়ির নাচানাচি শুরু হয়ে গেছে। নাম ঠিকানা প্রাইভেসির জন্য হাইড করতে বলেছে, এই জন্য আমি আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারলাম না। আনাবিয়া আর আমি দুজন মিলে বস্তাটা খোলার পরে দেখলাম এটা ছিল একটা দোলনা, আর দোলনাটার কালার ছিল মেরুন কালার। আমাদের পছন্দের কালার এটা। আমাদের ঘরের ফার্নিচারগুলো কিন্তু সব চকলেট কালার, আর কাভারগুলো ছিল মেরুন কালার। একদম দোলনাটাও খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। উনি মনে হয় আমাদেরকে ভিডিওগুলোতে ফলো করেছে, আর সেই সাথে দোলনাটা ম্যাচিং করে পাঠিয়েছে। যাক, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আনাবিয়াকে এত এত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। দোলনা তো পাঠিয়েছে, বেশ কনফিউশনে পড়ে গেলাম আনাবিয়াকে এটা কোথায় টাঙিয়ে দিব। কারণ এর আগে আনাবিয়ার আরও দুটো দোলনা ছিল, আমি অলরেডি ওগুলো খুলে রেখে দিয়েছি। কারণ গরমের দিন আসছে, এখন প্রত্যেকটা রুমেই ফ্যানের দরকার। যে দুইটা সিলিং ফাঁকা ছিল সেই দুইটাতে ফ্যান লাগিয়ে দিয়েছি অলরেডি। এখন কোথায় যে লাগিয়ে দেই দোলনাটা, এটাই বুঝতে পারছি না। আনাবি একটা মিষ্টি করে থ্যাংক ইউ দিয়ে দিল। অনেক ভেবে চিন্তে ফাইনালি আমরা ডাইনিং রুমে একটা ঝাড়বাতি লাগানোর জন্য স্পেস রেখেছিলাম, সেখানে আপাতত আনাবিয়াকে এই দোলনাটা লাগিয়ে দিলাম, যে যখন ঝাড়বাতি লাগাবো তখন এটা খুলে রেখে দিব। এত ভালোবেসে আনাবিয়াকে এই দোলনাটা পাঠিয়েছে, তো ও যদি কিছুদিন একটু এটাতে বসে না খেলে তাহলে কি হয় বলেন তো, উনিও কষ্ট পাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।